আসসালামু আলাইকুম। শুরুতেই জানিয়ে দিব আজকের গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। প্রথমে জানিয়ে দিব খামেনি জানাজায় বিভিন্ন দেশকে অংশ না নিতে যুক্তরাষ্ট্রের চাপ, সহায়তা বন্ধের হুমকি। এবং জানিয়ে দিব খামেনির দাফনের জন্য 7 দিনের ছুটি দিয়েছি কারণ আমরা উদার ট্রাম্প। আরও জানিয়ে দিব খামেনির জানাজায় আসা তীর্থযাত্রীদের জন্য 5,000-এর বেশি স্কুল খুলে দিল ইরান। সর্বশেষ জানিয়ে দেব খামেনির শেষ বিদায়ের অনুষ্ঠানে আমেরিকার ধ্বংস আর প্রতিশোধের স্লোগান। আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় জানাজাকে ঘিরে কি পর্দার আড়ালে চলছে এক নীরব কূটনৈতিক লড়াই? ইরানের দাবি, জানাজায় বিশ্বের বিভিন্ন দেশকে অংশগ্রহণ থেকে বিরত রাখতে গত কয়েকদিনে ব্যাপক চাপ প্রয়োগ করেছে যুক্তরাষ্ট্র। এমনকি উন্নয়ন সহায়তা বন্ধ, দ্বিপক্ষীয় সম্পর্ক ক্ষতিগ্রস্ত করা এবং কূটনৈতিক চাপ প্রয়োগের মতো পদক্ষেপেরও অভিযোগ তুলেছে তেহরান। যদি এই দাবিগুলো সত্য হয়ে থাকে তাহলে এটি শুধু একটি রাষ্ট্রীয় জানাজা নয়, বরং আন্তর্জাতিক কূটনীতিরও এক গুরুত্বপূর্ণ অধ্যায়ে পরিণত হয়েছে। বিস্তারিত জানাচ্ছে ইরানের আধা সরকারি সংবাদ মাধ্যম তাসনিম নিউজ এজেন্সির এক প্রতিবেদনে দাবি করা হয়েছে ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ঘিরে গত 5 দিনে বিশ্বের বিভিন্ন দেশের ওপর সমন্বিত কূটনৈতিক চাপ প্রয়োগ করেছে যুক্তরাষ্ট্র। প্রতিবেদনে এক জ্যেষ্ঠ ইরানি সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, এই প্রচারণায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং বিশ্বের বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতরা সরাসরি সম্পৃক্ত ছিলেন। তাসনিমের দাবি অনুযায়ী 26 জুন একটি গোপন নির্দেশনার মাধ্যমে বিশ্বের বিভিন্ন মার্কিন দূতাবাস ও কূটনৈতিক মিশনকে স্বাগতিক দেশগুলোর কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে খামেনির জানাজায় প্রতিনিধি না পাঠানোর আহ্বান জানাতে বলা হয়। আরও দাবি করা হয়েছে, কোনো দেশ যদি তেহরানে প্রতিনিধি পাঠায় তাহলে সেটিকে যুক্তরাষ্ট্রের দৃষ্টিতে অবন্ধুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হবে এবং এর প্রভাব দ্বিপক্ষীয় সম্পর্কের উপর পড়তে পারে। প্রতিবেদনে আরও অভিযোগ করা হয়েছে, কিছু দেশকে উন্নয়ন সহায়তা কমিয়ে দেওয়া কিংবা স্থগিত করার হুমকিও দেওয়া হয়েছিল। নাম প্রকাশ অনিচ্ছুক 2 আরব কূটনীতিকের বরাদ্দে তাসনিম জানিয়েছে, মার্কো রুবিও ব্যক্তিগতভাবে অন্তত 5টি আরব দেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করেছিলেন। একইভাবে আফ্রিকার কয়েকটি দেশও মার্কিন রাষ্ট্রদূতরা কঠোর অবস্থান নিয়েছিলেন বলে দাবি করা হয়েছে। ইরানের ভাষ্য অনুযায়ী এই চাপের কারণে অন্তত 13টি দেশ শেষ পর্যন্ত জানাজায় অংশগ্রহণের সিদ্ধান্ত থেকে সরে দাঁড়ায়। এসব দেশের মধ্যে পূর্ব ইউরোপ, আফ্রিকা, পারস্য উপসাগরীয় অঞ্চল এবং পূর্ব এশিয়ার কয়েকটি রাষ্ট্র রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে একই সঙ্গে তাসনিম দাবি করেছে, মার্কিন চাপ সত্ত্বেও 100টিরও বেশি দেশের প্রতিনিধি শেষ পর্যন্ত খামেনির রাষ্ট্রীয় জানাজায় অংশ নিয়েছেন, যা তাদের মতে ইরানের আন্তর্জাতিক অবস্থান এবং মার্কিন কূটনৈতিক প্রচেষ্টার ব্যর্থতার প্রতিফলন। উল্লেখ্য, এসব দাবি ইরানি সূত্র ও তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদনের ভিত্তিতে প্রকাশিত হয়েছে। এসব অভিযোগের বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এই প্রতিবেদনে কোনো প্রতিক্রিয়া বা স্বাধীন আন্তর্জাতিক যাচাইয়ের তথ্য উল্লেখ করা হয়নি। এদিকে ইরানি কর্মকর্তারা জানাজার সময় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে যে কোনো ধরনের উস্কানিমূলক পদক্ষেপ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন। একই প্রতিবেদনে সাম্প্রতিক যুদ্ধবিরতি, পাকিস্তানের মধ্যস্থতায় অনুষ্ঠিত আলোচনা, হরমুজ প্রণালী এবং যুক্তরাষ্ট্র ইরান সমঝোতা স্মারক নিয়েও ইরানের বিভিন্ন দাবি তুলে ধরা হয়েছে। বিশ্লেষকদের মতে, যদি এসব তথ্য সঠিক হয়ে থাকে তাহলে খামেনির রাষ্ট্রীয় জানাজা শুধু একটি ধর্মীয় বা জাতীয় অনুষ্ঠান নয়, বরং এটি মধ্যপ্রাচ্যের ভূরাজনীতি, আন্তর্জাতিক কূটনীতি এবং বৈশ্বিক শক্তির প্রতিদ্বন্দ্বিতার একটি গুরুত্বপূর্ণ প্রতীক হয়ে উঠেছে। এখন প্রশ্ন হচ্ছে, এই কূটনৈতিক টানাপোড়েনে কি জানাজার পরও অব্যাহত থাকবে, নাকি যুদ্ধবিরতির আলোচনায় শেষ পর্যন্ত নতুন সমঝোতার পথ খুলে দেবে? পুরো বিশ্বের নজর এখন তেহরান এবং মধ্যপ্রাচ্যের পরবর্তী রাজনৈতিক ও কূটনৈতিক ঘটনা প্রবাহের দিকে। ডোনাল্ড ট্রাম্পের নতুন মন্তব্যে আবারও আলোচনার কেন্দ্রে ইরান। ট্রাম্প এবার দাবি করেছেন, ইরান এখন যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা করতে চায়। শুধু তাই নয়, তিনি আরও বলেছেন, আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় দাফন সম্পন্ন করার জন্য তেহরানকে 1 সপ্তাহের সময় দিয়েছে যুক্তরাষ্ট্র। এই মন্তব্য নতুন করে মধ্যপ্রাচ্যের কূটনৈতিক অঙ্গনে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। তাহলে কি যুদ্ধবিরতির পরও পর্দার আড়ালে চলছে নতুন দর কষাকষি? বিস্তারিত জানাচ্ছি।
আল জাজিরার তথ্য অনুযায়ী শুক্রবার রাতে যুক্তরাষ্ট্রের মাউন্ট রাশমোরে দেওয়া এক ভাষণে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি, বৈশ্বিক প্রভাব এবং সাম্প্রতিক আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে বক্তব্য দেন। বক্তব্যের এক পর্যায়ে তিনি ভেনেজুয়েলা ও ইরান প্রসঙ্গে টেনে দাবি করেন যুক্তরাষ্ট্র ইরানের উপর ব্যাপক চাপ সৃষ্টি করেছে এবং সেই চাপের কারণে তেহরান এখন সমঝোতার পথ খুঁজছে। ট্রাম্পের ভাষায়, আমরা ভেনেজুয়েলাকে একদিনে হারিয়েছি আর ইরানের ওপর ব্যাপক চাপ সৃষ্টি করেছি, তারা এখন সমঝোতা করতে মরিয়া। তবে তিনি এই দাবির পক্ষে কোনো নির্দিষ্ট প্রমাণ বা অতিরিক্ত ব্যাখ্যা দেননি। সবচেয়ে আলোচিত মন্তব্যটি আসে আয়াতুল্লাহ আলী খামেনির দাফন প্রসঙ্গে। ট্রাম্প দাবি করেন যুক্তরাষ্ট্র তেহরানকে খামেনির রাষ্ট্রীয় দাফন সম্পন্ন করার জন্য এক সপ্তাহের সময় দিয়েছে। তার ভাষায়, আমরা তাদেরকে খামেনির দাফনের জন্য এক সপ্তাহের ছুটি দিয়েছি কারণ আমরা উদার। তবে এই বক্তব্যের অর্থ কি সেটিও তিনি বিস্তারিত ব্যাখ্যা করেননি। উল্লেখ্য, ট্রাম্পের এই মন্তব্যের বিষয়ে ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি। একইভাবে যুক্তরাষ্ট্রের প্রশাসনের পক্ষ থেকেও এ বিষয়ে অতিরিক্ত কোনো ব্যাখ্যা প্রকাশ করা হয়নি। ফলে ট্রাম্পের বক্তব্যকে ঘিরে আন্তর্জাতিক মহলে নতুন আলোচনা শুরু হয়েছে। বিশ্লেষকদের মতে, যুদ্ধবিরতি, শান্তি আলোচনা এবং চলমান কূটনৈতিক যোগাযোগের প্রেক্ষাপটে ট্রাম্পের এই মন্তব্যকে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। তবে তার বক্তব্যের বিভিন্ন অংশ এখনও স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি এবং সেগুলো মূলত ট্রাম্পের ব্যক্তিগত দাবি হিসেবেই প্রকাশিত হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, ট্রাম্পের এই বক্তব্য কি সত্যি যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে নতুন কোনো সমঝোতার ইঙ্গিত দিচ্ছে, নাকি এটি কেবল রাজনৈতিক বার্তা? পুরো বিশ্বের নজর এখন ওয়াশিংটন ও তেহরানের পরবর্তী অবস্থানের দিকে। ইরান ইতিহাসের সবচেয়ে বড় রাষ্ট্রীয় জানাজাগুলোর একটি হতে যাচ্ছে কি? আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায়কে ঘিরে নজিরবিহীন প্রস্তুতি নিয়েছে তেহরান। লাখ নয়, কোটি মানুষের সমাগমের আশঙ্কায় এবার তীর্থযাত্রীদের আবাসনের জন্য দেশ জুড়ে খুলে দেওয়া হয়েছে 5,000-এরও বেশি স্কুল। একই সময়ে বিশ্বের শতাধিক দেশের প্রতিনিধিদের উপস্থিতির সম্ভাবনা এবং মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা এই রাষ্ট্রীয় আয়োজনকে আরও তাৎপর্যপূর্ণ করে তুলেছে। বিস্তারিত জানাচ্ছি। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ISN এর তথ্য অনুযায়ী খামেনির জানাজায় অংশ নিতে আসা তীর্থযাত্রীদের থাকার ব্যবস্থা নিশ্চিত করতে তেহরান সহ দেশের বিভিন্ন এলাকায় 5,000-এর বেশি স্কুল খুলে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, প্রায় 40 থেকে 50,000 শ্রেণীকক্ষ অস্থায়ী আবাসন হিসেবে প্রস্তুত রাখা হয়েছে। দেশটির শিক্ষামন্ত্রীর বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, বিপুল সংখ্যক মানুষের আগমনকে সামনে রেখেই এই বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। ইরানি কর্তৃপক্ষের ধারণা, শুধু তেহরানে খামেনির রাষ্ট্রীয় জানাজায় 1 কোটিরও বেশি মানুষের সমাগম হতে পারে। একই সঙ্গে বিশ্বের 100টিরও বেশি দেশের প্রতিনিধি এই রাষ্ট্রীয় অনুষ্ঠানে অংশ নিতে পারেন বলেও আশা করা হচ্ছে। যদি এই উপস্থিতি বাস্তবে ঘটে, তাহলে এটি ইরানের সাম্প্রতিক ইতিহাসের অন্যতম বৃহৎ আন্তর্জাতিক রাষ্ট্রীয় আয়োজন হিসেবে বিবেচিত হবে। উল্লেখ্য, ইরানের দাবি অনুযায়ী গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় আয়াতুল্লাহ আলী খামেনি এবং তার পরিবারের কয়েকজন সদস্য নিহত হন। এরপর থেকে তার স্মরণে রাষ্ট্রীয়ভাবে শেষ বিদায়ের প্রস্তুতি শুরু হয়। তবে এই দাবির স্বাধীন আন্তর্জাতিক যাচের তথ্য প্রতিবেদনে উল্লেখ করা হয়নি। এদিকে রাষ্ট্রীয় শোকানুষ্ঠানের মধ্যেও মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি এখনও অস্থির। প্রতিবেদনে বলা হয়েছে, লেবাননের সঙ্গে কাঠামোগত চুক্তি থাকা সত্ত্বেও দক্ষিণ লেবাননের একাধিক স্থানে নতুন করে হামলা চালিয়েছে ইসরায়েল। একই সময়ে অধিকৃত পশ্চিম তীরের বিভিন্ন এলাকায় ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলার খবরও সামনে এসেছে। বিশ্লেষকদের মতে, একদিকে ইতিহাসের অন্যতম বৃহৎ রাষ্ট্রীয় জানাজার প্রস্তুতি, অন্যদিকে অঞ্চলে চলমান সামরিক উত্তেজনা, দুই মিলিয়ে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখন অত্যন্ত সংবেদনশীল। এখন প্রশ্ন হচ্ছে, এই বিশাল রাষ্ট্রীয় আয়োজন কি কেবল একটি বিশেষ বিদায়ের অনুষ্ঠান হয়ে থাকবে, নাকি এর মাধ্যমে মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ কূটনীতি ও রাজনৈতিক সমীকরণ নতুন বার্তা উঠে আসবে? পুরো বিশ্বের নজর এখন তেহরান এবং সেখানকার ঘটনা প্রবাহের দিকে। তেহরানে কি শুরু হলো ইরানের ইতিহাসের সবচেয়ে আবেগঘন রাষ্ট্রীয় বিদায়? হাজারো মানুষের অশ্রু, ধর্মীয় আনুষ্ঠানিকতা, জাতীয় পতাকায় মোড়ানো কফিন আর প্রতিশোধের স্লোগানে মুখর হয়ে উঠেছে রাজধানী তেহরান। প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সপ্তাহব্যাপী রাষ্ট্রীয় শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। আর সেই আয়োজন ঘিরে পুরো বিশ্বের নজর এখন ইরানের দিকে।
বিস্তারিত জানাচ্ছি। শনিবার রাজধানী তেহরানের ইমাম খোমনি গ্র্যান্ড মোসাল্লায় জাতীয় সঙ্গীত, পবিত্র কোরআন তেলাওয়াত এবং ধর্মীয় শোকগাথার মধ্য দিয়ে শুরু হয় আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় শেষ বিদায়ের অনুষ্ঠান। ইরানি কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী এই আয়োজনের উদ্দেশ্য শুধু একজন নেতাকে শেষ শ্রদ্ধা জানানো নয়, বরং তার প্রতি জনগণের ভালোবাসা এবং ইসলামী প্রজাতন্ত্রের প্রতি আনুগত্যের বহিঃপ্রকাশ ঘটানো। একই সময়ে দেশের বিভিন্ন শহরেও শোক মিছিল ও ধর্মীয় কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে। রাষ্ট্রীয় টেলিভিশনের সম্প্রচারিত ভিডিওতে দেখা যায় ইরানের জাতীয় পতাকায় মোড়ানো খামনির কফিনের ওপর রাখা হয়েছে তার পরিচিত কালো পাগড়ি। একই মঞ্চে রাখা হয়েছে তার নিহত পরিবারের আরও 4 সদস্যের কফিন। সবচেয়ে দৃষ্টি আকর্ষণ করেছে বিশাল কালো মঞ্চটি, যা সৌদি আরবের মক্কায় অবস্থিত পবিত্র কাবা শরীফের আদলে নির্মাণ করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সকাল থেকে ইমাম খোমেনি গ্র্যান্ড মোসাল্লার বিশাল প্রাঙ্গণে জড়ো হতে থাকেন হাজারো শোকাহত মানুষ। অনেকের হাতে ছিল ইরানের জাতীয় পতাকা, আবার অনেকে বহন করছিলেন আয়াতুল্লাহ আলী খামেনির ছবি। সময়ের সঙ্গে সঙ্গে পুরো এলাকা পরিণত হয় এক বিশাল শোক সমাবেশে। অনুষ্ঠানের এক পর্যায়ে সমবেত জনতার কণ্ঠে আমেরিকার ধ্বংস হোক এবং প্রতিশোধ প্রতিশোধ এমন স্লোগানও শোনা যায়। পর্যবেক্ষকদের মতে এইসব স্লোগান খামেনির মৃত্যুর জন্য যাদের দায়ী করা হচ্ছে তাদের বিরুদ্ধে ক্ষোভ এবং প্রতিশোধের দাবির প্রতিফলন। তবে এইসব স্লোগান সমবেত জনতার বক্তব্য কোনো আনুষ্ঠানিক রাষ্ট্রীয় ঘোষণা নয়। পরে মোসাল্লার ধর্মীয় কমপ্লেক্স খামেনির কফিন রাখা হলে ধর্মীয় নেতা, সরকারের শীর্ষ কর্মকর্তা এবং বিভিন্ন দেশ থেকে আসার প্রতিনিধিরা তার প্রতি শেষ শ্রদ্ধা জানান। উল্লেখ্য, খামেনির মৃত্যুর কারণ এবং এই রাষ্ট্রীয় আয়োজনের বিভিন্ন তথ্য ইরানি কর্তৃপক্ষের প্রকাশিত তথ্যের ভিত্তিতেই প্রচারিত হয়েছে। এইসব বিষয়ে স্বাধীন আন্তর্জাতিক যাচাইয়ের তথ্য এখানে উল্লেখ করা হয়নি। বিশ্লেষকদের মতে এই রাষ্ট্রীয় বিদায় শুধু একটি শোকানুষ্ঠান নয়, বরং এটি মধ্যপ্রাচ্যের বর্তমান রাজনৈতিক বাস্তবতা, আঞ্চলিক উত্তেজনা এবং ইরানের ভবিষ্যৎ নেতৃত্বকে ঘিরে বিশ্ববাসীর আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, এই ঐতিহাসিক বিদায়ের পর ইরানের রাজনৈতিক ও কূটনৈতিক পথ চলা কোন দিকে মোড় নেবে? পুরো বিশ্বের নজর এখন তেহরান এবং আগামী কয়েকদিনের ঘটনা প্রবাহের দিকে।